বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে যখন প্রস্তুত সারা বিশ্ব, তখনই মহাকাশ অভিযানে নতুন ইতিহাসের সূচনা হলো। বিশ্বখ্যাত গায়িকা কেটি পেরি সহ ৬ জন নারী পাড়ি দিয়েছেন মহাকাশে। মার্কিন শিল্পপতি জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে মহাশূন্যে ঘুরে এসেছেন তারা। এই অভিযান যেমন মহাকাশ যাত্রায় নারীদের আরও এক ধাপ এগিয়ে দিল, তেমনি ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে মহাকাশকেও অনেকের পছন্দের তালিকায় যোগ করল। বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযান এখন কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। গত কয়েক বছরে মার্কিন ধনকুবের ইলন মাস্ক ও জেফ বেজোসের প্রচেষ্টায় স্পেস ট্যুরিজম দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে। মাস্কের স্পেস এক্সের মতো বেজোসের সংস্থা ব্লু অরিজিনও কম জনপ্রিয় নয়। মহাকাশ গবেষণার সঙ্গে ব্যবসায়িক স্বার্থ মিশিয়ে দিয়ে মাস্ক কিংবা বেজোসের মূল লক্ষ্য এই ভ্রমণকে জনপ্রিয় করে তোলা। আর সে কারণেই বিভিন্ন ক্ষেত্রের সফল সাহসী নারীদের নিয়ে এবার মহাকাশ ঘুরে এসেছে ব্লু অরিজিনের তৈরি যান। যাত্রী ছিলেন গায়িকা কেটি পেরি সহ ৬ জন। মাধ্যাকর্ষের বাধা কাটিয়ে ওজনহীন অবস্থায় ১১ মিনিট ভ্রমণ করেছেন মহাশূন্যে। নিরাপদে ফিরেও এসেছেন পৃথিবীর বুকে। এমন অভূতপূর্ব অভিজ্ঞতার কথা জানিয়েও সোশ্যাল মিডিয়ায় কেটি পেরি লিখেছেন, বাড়ির মতো আরামদায়ক আর কিছুই নেই। জানেন কি, ব্লু অরিজিনের মহাকাশযানে চড়ে এই সংক্ষিপ্ত স্পেস ট্যুরের জন্য কি কি করতে হবে? খুব বেশি কিছু নয়। পকেটে বেশ বড়সড় অঙ্কের অর্থ থাকলেই কেটি পেরির মতো আপনিও যেতে পারবেন মহাশূন্যে ঘুরতে। রয়টার্সের দেয়া তথ্য মতে ১৮ বছর বয়স হলে যে কেউ স্পেস ট্যুরে যাওয়ার যোগ্য। কোথাও ঘুরতে গেলে যেমন আগে থেকেই টিকিট বুক করতে হয়, তেমনই এক্ষেত্রেও করতে হবে। একটি দীর্ঘ ফর্ম ফিল আপ করতে হবে। খরচ বাবদ পুরো অর্থ তখনই দিয়ে দিতে হবে। যদি কোনো কারণে যাত্রা বাতিল হয় তাহলে পুরোটাই ফেরত পাবেন। তবে খরচের অঙ্কটা অনেক বড়। বেজোসের সংস্থার হিসেব বলছে $2 লাখ থেকে $4.5 লাখ পর্যন্ত গুনতে হয় সংক্ষিপ্ত এই মহাকাশ সফরের জন্য, যেটা কিনা শুধুমাত্র ধনকুবেদের জন্যই আপাতত সম্ভব বলা যেতে পারে।